তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরান 39 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু, আল্লাহ বলছেন তোমরা নিরাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা দুঃখ করো না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃত মুমিন হও নিশ্চিন্তে তোমরা জয়ী হবেই হবে। আল্লাহ এটা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা চিন্তাও করো না, তোমরা কোনো দুঃখও করো না, তোমরা নিরাশ হইও না। তোমরা যদি প্রকৃত মুমিন হও অবশ্যই অবশ্যই যেই কাজ করো না কারো তুমি সফলতা লাভ করবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ বলছে, তুমি যেই কাজ করো তুমি সফলতা লাভ করবে, তুমি যদি মুমিন হও। আর মুমিনের জন্য কোনো চিন্তাও নেই, মুমিনের কোনো দুঃখও নেই। তাহলে মুমিন কারা? এই মুসলিম জাতির অধঃপতনের কারণগুলো আপনি আর আমি সেই জুমায় দেখলাম, কতগুলো দৃশ্য দেখলাম, যে মুসলিমের কয়েকটি কারণগুলো দেখলাম। তার মধ্যে কারণগুলো আমি আবার রিপিট করছি, যেমন একটা শিক্ষা। সংক্ষেপে আমরা শিক্ষা থেকে দূরে আছি বলে আজ মুসলিম জাতির অধঃপতনের কারণ। আজ মুসলিম জাতি অরিজিনাল শিক্ষা থেকে আসল শিক্ষা থেকে মুসলিম জাতি কি রয়েছে? দূরে রয়েছে। তার কারণে আজ পৃথিবীতে মুসলিম জাতির অধঃপতন। আজ মুসলিম জাতি নির্যাতিত। দ্বিতীয় নম্বর কারণ ঐক্যবদ্ধ। আজ মুসলিম জাতির মধ্যে ঐক্যবদ্ধ নেই। একটা দল একসঙ্গে মিলে জুলে নেই, তফাত হয়ে আছে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা এক অপরের সাথে জড়িত হও, তোমরা পার্থক্য হইও না, অর্থাৎ তফাত হইও না, তোমরা একটা দল গঠন করো। আল্লাহ আরো বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। আল্লাহ বলছেন ওই দলটাই উত্তম যে দলটা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, খারাপ কাজে নিষেধ করে। তাহলে ঐক্যবদ্ধ না থাকার কারণে, একই জামাত না থাকার কারণে, একই দলে না থাকার কারণে আজ মুসলিম জাতির অধঃপতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় নম্বর, কোরআন ও হাদিসকে মুসলিম জাতিরা বাস্তবায়ন করে না। আজ মুসলিম জাতিরা কোরআন হাদিসকে বাস্তবায়ন না করার কারণে আজ মুসলিম জাতির কি হয়ে দাঁড়িয়েছে? এই অধঃপতনের কারণে দাঁড়িয়েছে, পতনের কারণে দাঁড়িয়েছে, লাঞ্ছিত হওয়ার কারণে আজ দাঁড়িয়ে রয়েছে। হাদিসকে এবং কোরআনকে কি করে না? মূল্যায়ন করে না। আর যদি মূল্যায়ন করত তাহলে পৃথিবীর মুসলিম জাতিরা এত নির্যাতিত, এত লজ্জিত, এত লাঞ্ছিত, এত বেইজ্জত তারা হতো না। চতুর্থ নম্বর কারণ সময় নষ্ট করা। এমনিতে মানুষ সময় নষ্ট করে, খেলাধুলা, বাজার, এখানে ওখানে ছুটাছুটি, এমনিতেই সময় নষ্ট করে। এই সময় নষ্ট করার কারণও একটা মুসলিম জাতির পতনের কারণ। বাজারে এমনি মানুষের কোনো কাজ নেই, সেখানে 2 ঘন্টা 4 ঘন্টা এমনিতেই সময় নষ্ট করে, সেখানে কোনো কাজ থাকে না। আর মসজিদ 10 মিনিট আসলেই তাকে বাধা লাগে। এই আধা ঘন্টা বক্তব্য শুনলে তার খুব প্রাণে কষ্ট আসে, এত কষ্ট। টাইম পেলে একটা, যদি 10 মিনিট বেরিয়ে যায় মাথা গন্ডগোল, মাথা খারাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, এই নাকি আবার মুসলিম জাতি, এরাই নাকি আবার মুসলিম জাতি। এই আধা ঘন্টা বক্তব্য হবে, 5 মিনিট বেশি হলে মৌলভী সাহেবের মাথা খারাপ, আপনার মাথা নষ্ট, আপনি মনে হচ্ছে কি করবেন দিশা পাচ্ছেন।
আর বাজারে 4 ঘন্টা গেজাচ্ছেন, সিনেমা দেখছেন, টিভি দেখছেন, চা খাচ্ছেন, গেজাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না সেটা। মুসলিম জাতির পতনের কারণ এইগুলোই। আজ মুসলিম জাতি বোঝার চেষ্টাও করে না। কোথায় সময় নষ্ট করতে হবে আর কোথায় করতে হবে না, মুসলিম জাতি আজ বুঝতে শিখলো না। এটা হলো 4 নম্বর কারণ। আরো কারণ দেখবেন, মুসলিম জাতি মৃত্যুকে দেখে ভয় পাবে আর দুনিয়াকে ভালোবাসবে। দুনিয়াকে ভালোবাসার কারণে মুসলিম জাতির পতনের কারণ। আজ আপনি আমি পৃথিবীর মুসলিম, পৃথিবীর মানুষ মরণকে বলে ভয় পায়, আমি মারা যাব, আর মনে হচ্ছে সময় নেই, কবে হয়তো মারা যাবো, কবে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবো। অসুস্থ হলেই তার চিন্তা, এত চিন্তা, মনে হচ্ছে মারা যাবো, আমার ছেলে কি করবে, আমার মেয়ে কি করবে, আমার স্ত্রী কি করবে, কত চিন্তা। কিন্তু দুনিয়াকে ভালোবাসা ছাড়িনি, দুনিয়াকে ভালোবাসতে ছাড়িনি। ওই চুরি চামারি গুন্ডামি মাস্তানি সুদ ঘুষ জেনা অত্যাচারের টাকা জুলুমের টাকা বাড়ির বাক্সে ভর্তি করে রেখেছে। স্বার্থের কারণে কোথায় না ছুটাছুটি করেছে, কোথায় না যাচ্ছে, কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না, যেখানে যেতে হবে যেখানে যেতে হবে না সেখানেই মানুষ আছে দুনিয়ার স্বার্থে। আল্লাহর নবী বলছেন যে সমস্ত মানুষ হুব্বুল ওয়াতান, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে আর মরণকে ভয় পাবে, এটা একটা কি মুসলিমের পতনের কারণ, লজ্জিতর কারণ। আজ পৃথিবীর মানুষ বাস্তবে আমরা দেখতে পাই পৃথিবীর মানুষ দুনিয়া নিয়ে পড়ে আছে। আল্লাহ বলছেন ওয়া আহসার আল হায়াতাদ দুনিয়া ফাআম্মা মান তাগা ওয়া আহসার আল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন যারা পৃথিবীতে সার্কাসি করছে, শয়তানি করছে, বদমাশি করছে, তাগুতকে মেনে নিয়েছে, তারা দুনিয়াকে ভালোবাসে, তারা দুনিয়াকে ভালোবাসে। যারা সুদ ঘুষ জেনা ব্যভিচার যাবতীয় অন্যায় কাজে যারা ব্যস্ত রয়েছে, তারা কাকে ভালোবাসছে? দুনিয়াকে ভালোবাসছে। আল্লাহ বলছেন না, সে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসেনি ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, সে ব্যক্তি নিজের ঠিকানাটাকে জাহান্নাম বানিয়ে নিয়েছে, যে আমি জাহান্নাম যাব। ভাই, দুনিয়া পতনের কারণ, মুসলিম জাতির পতনের কারণগুলো দেখলে আপনি বাবা, আপনার মোটেও চিন্তা নেই। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোন মুসলিম জাতির, কোন মুমিনের কোনো চিন্তাও নেই, কোনো দুঃখও নেই, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। তোমরা যদি প্রকৃত মুমিন হও, প্রকৃত মুমিন যদি হও, তাহলে তোমার কোনো চিন্তা, কোনো দুঃখ, নিরাশ হওয়ার কোনো কারণ, মুসলিম জাতি সফলতা লাভ করবেই। আল্লাহ বলছেন। আরো কারণ দেখবেন, আরো কারণ হচ্ছে আলেমকে ঘৃণা করা। মুসলিম জাতি আলেমকে ঘৃণা করে। এই ফকির বিদ্যা পড়েছে, একে সম্মান কেন দেব? এর বাবা চোর, এ মাকে দানা দেয় না, এ শয়তান, এ বিভিন্ন রকমের জ্বালা, এ পরের খায়, নিজের খায় না, বিভিন্ন রকম। আলেমকে কি করে? নির্যাতিত করে, অসম্মান করে, সম্মান দিতে শিখেনি। কোনটা আলেম আর কোনটা জালেম, কোনটা ভণ্ড, সম্মান দিতে জানে না। মুসলিম জাতি এই আলেমকে সম্মান দিতে জানে না। কি সম্মান দিতে হয়? এই আলেমটা কে? এই আলেমকে সম্মান না দেওয়ার কারণে পৃথিবীর মুসলিম জাতিরা আজকে পতনের কারণ। আরে ভাই, আপনি ভাবছেন ওই আলেমটা ভণ্ড, আপনি ভাবছেন ওই আলেমটা সুদখোর, আপনি ভাবছেন ওই আলেমটা রাত্রে বিয়ে পড়ায়, মানে চুরি করা বিবাহ পড়াচ্ছে, ওই আলেমটা ওই গান বাজনার বিয়ে পড়াচ্ছে। আপনি বলছেন, আপনি নিজেকে একবার দেখেছেন, নিজের সন্তানকে একবার দেখেছেন, নিজের স্ত্রীকে একবার দেখেছেন, নিজের মেয়েটাকে একবার দেখেছেন, কোন অবস্থায় রয়েছে সেটার দিকে আপনার লক্ষ্য নেই, আমার লক্ষ্য নেই। লক্ষ্য রয়েছে কোথায়? ওই হুজুর, ওই আলেমটা এই কথা বলবে কেন? এই আলেমকে ঘৃণা করার কারণ মুসলিম জাতির পতনের কারণ। আরো কিছু কারণ রয়েছে, যেমন রয়েছে নিজেদের মর্যাদা। নিজের মর্যাদা মানুষ বুঝবে না, মানুষ নিজের মর্যাদা বুঝবে না। মানুষ যখন নিজের মর্যাদা না বুঝবে, তখনই ভাববেন যে এটা পতনের কারণ, মুসলিম জাতির পতনের কারণ। নিজের সম্মান, নিজের মান, নিজের ব্যবহার, নিজের চরিত্র, নিজে কোন পানির মাছ, নিজে কোন মানুষ, নিজেকে মানুষ লক্ষ্য করবে না। নিজের কতটুকু সম্মান, কোন জায়গায় বসার
আপনার স্থান কোন জায়গায় আপনার মূল্য আছে আর কোন জায়গায় আপনার মূল্য নেই, এটা নিজের মর্যাদা নিজে বুঝবে না, মানুষ পরের মর্যাদা দেখবে। এটাও একটা মুসলিম জাতির পতনের কারণ। মুসলিম জাতির পতনের কারণ আরেকটি পতনের কারণ রয়েছে, মুসলিম জাতির নারীরা পর্দা করবে না, পর্দা বিহীন। এই পর্দাবিহীন থাকার কারণে মুসলিম জাতিরা আজ পতনের কারণ। এই পতনের কারণগুলো আপনি আর আমি দেখলাম অনেকগুলো, আজ বাস্তবিতা আমরা প্রমাণ পাই। কিন্তু আপনি আর আমি মুখে শুধু বলে থাকি। আজকে বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির হয়েছে, ইউপিতে বিভিন্ন মসজিদকে তালা মেরে দেওয়া হয়েছে, নামাজ পড়তে দেওয়া হয় না। এই কতদিন ধরে নামাজ পড়তে দেওয়া হয়নি, এখন পর্যন্ত তালা খোলা হয়নি। এটা আপনার জন্য নির্যাতিত নয়, এটাও আপনি ভাবছেন এটা আপনার নির্যাতিত মনে আসছে না, এটা বেইজ্জত মনে হয় না, এটা আপনার বেইজ্জত হয় না। এই দোতলা মসজিদ হচ্ছে গ্রামের চাঁদা উঠিয়ে, এটা আপনার নির্যাতিত হয় না যে এখন পর্যন্ত আমি 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে মসজিদে সামিল হতে পারলাম না। এটা আল্লাহর ঘর, সবাই দিয়েছে, আমি কেন দেবো না? এটা তো আপনি পারলেন না সামিল হতে। আপনি যদি বলেন যে আমি একজন মানুষ, তাহলে মানুষ কোনটারে বেটা? আমি তো বলবো পরিষ্কার ভাষায়, ওই মানুষটাই হচ্ছে বেটা অমানুষ, ওই মানুষটা হচ্ছে কুকুর শিয়াল। যে মানুষটা 5 টাকা 10 টাকা দিয়ে এই মসজিদে সামিল হতে পারলো না, এক মাস ধরে মসজিদে কাজ থাকলো, 10 টাকা দিয়ে মসজিদে সামিল হতে পারলাম না, আর আপনি যদি নিজেকে বলেন আমি একজন মানুষ, তার চেয়ে পশু আর কি হতে পারে? আমি বলবো সেই মানুষটা একেবারে নিরেট, সে মানুষটা একেবারে পশুর চাইতে নিকৃষ্ট। ভাই, আপনাকে বললে দুঃখ মনে হবে। আল্লাহ রাসূলের হাদিস শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর রাসূল, আপনি জানেন আমার দুঃখই আসে না, আমার ভিতরে রহমই নেই। মানুষের দুঃখ দেখে আমার চোখ দিয়ে অশ্রু আসে না, মানুষের কষ্ট দেখে আমার চোখ দিয়ে জল আসে না, মানুষের কষ্ট দেখে আমার রহম মোটেই হচ্ছে। কি করা লাগবে আল্লাহ রাসূল? এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সে ব্যক্তি, আল্লাহর রাসূল জানেন, এক ব্যক্তি, এক যুবক এসে আমাকে বলল আল্লাহর রাসূল, এক ফকির এসে আমার সামনে এসে বলে আল্লাহর রাসূল আমাকে 10 টাকা দাও। যুবকটা বলছে, এক ফকির এসে আমাকে বলছে আমাকে 5 টাকা দাও, আমাকে 10 টাকা দাও, আমার সংসার চলে না, বাজারে চাউল কিনতে পারি না, সবজি ক্রয় করতে পারি না, আমার ছেলে মেয়ে অনাহারে থাকছে। করজোড়ো করে একটা ফকির আমার হাত পা ধরে বলে, তবু আল্লাহর রাসূল আমার অন্তরটা কি হয় না, নরম হয়, হৃদয়টা কেঁপে উঠে না, চোখ দিয়ে অশ্রু আসে না। আল্লাহ রাসূল কোন যুবক এসে আমাকে বলে আল্লাহ রাসূল আমি আমার মেয়ের বিবাহ দিতে পারি না, আল্লাহ রাসূল সেই যুবক, কোন যুবক এসে আমাকে বলে আল্লাহর রাসূল, সেই ব্যক্তি আমার পা ধরে, হাত ধরে বলে আমার সন্তানটা এখন অসুস্থ, টিউমারে ভুগছে, ক্যান্সারে ভুগছে, আল্লাহ রাসূল সেই ব্যক্তি এভাবে আমাকে করজোড়ো করছে, আমার সন্তানকে ডাক্তারখানা নিয়ে যেতে পারি না, হাসপাতালে ভর্তি করব, টাকা নেই। আমি যুবককে বলছি যে তুমি আমাকে 5,000 টাকা দাও, আমি তোমার টাকা নিয়ে আমি এখন আমার সন্তানটাকে হাসপাতালে ভর্তি করব। আল্লাহ রাসূল তবু আমার মনটা নরম হয় না, রহম হয় না। এত কষ্ট করছে ফকির এসে, এত অসহায় মানুষ এসে আমার হাত পা জোড়াহাত করে ধরছে, তবু আমার মনটা কি হয় না, নরম হয় না, রহম হয় না, দয়া হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন 2টা বাক্য বললেন, শুনে নাও সাহাবী, তুমি 2টা কাজ করবে, অবশ্যই তোমার চোখ দিয়ে অশ্রু আসবে, অবশ্যই তোমার দিলে রহম আসবে। 2টা কাজের মধ্যে একটা কাজ বললেন আল্লাহ রাসূল, তোমার কাছে কোনো ইয়াতিম যদি থাকে, কোনো বাপ মা হারা যদি কোনো সন্তান থাকে, তাহলে তুমি সেই সন্তানের মাথাটায় হাত বোলাবে, অবশ্যই তোমার রহম আসবে। কার হাত বোলাবে? একটা ইয়াতিমের, যার বাবা মা মারা গেছে, ছোটকালে মারা গেছে, যে ইয়াতিম বিধবা, সেই সমস্ত ইয়াতিম গরিব দুঃখীদের মাথায় শুধু হাত বোলাবে, অবশ্যই তোমার রহম আসবে। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলছেন আর একটা কাজ করবে, তুমি ফকির মিসকিনকে তুমি আহার দিবে, খাওয়ার দিবে।
তাহলে তোমার অবশ্যই চোখ দিয়ে অশ্রু আসবে। মসজিদ কাঁদে আপনার জন্য, মসজিদ আপনার জন্য কিয়ামতের দিন সাক্ষী দিবে। একতলা নয়, দুইতলা মসজিদ হয়েছিল, একটা কাতার হয়নি। এই গ্রামের এলাকার মুসাল্লিকে ধ্বংস করে দেওয়া হোক, মসজিদ দোয়া করছে, আর আপনি তার জন্য দোয়া করছেন সেখানে 2 টাকা দিয়ে সামিল হব না, আমি 5 ওয়াক্ত সালাত পড়ব না। আর আল্লাহ রাসূল 2টা বাক্য বললেন, তুমি ইয়াতীমের মাথায় হাত বোলাবে আর ফকির মিসকিনকে আহার দিবে, তোমার চোখ দিয়ে অশ্রু আসবেই আসবেই আসবে। যে ব্যক্তি অসহায় বুঝে না, যে ব্যক্তি দুঃখ মানুষের বুঝে না, সেই যদি বলে মানুষ, তাহলে বেটা অমানুষটা কোনটা? হাদিস দেখবেন। আর একটা হাদিস আবু দাউদের শোনেন, আন শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে এমন একটা সময় আসবে। শাওবান বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে এমন একটা সময় আসবে, আমার পরে এমন একটা সময় আসবে, যেই সময়ে দেখবে পৃথিবীর মুসলিম জাতিরা একেবারে নির্যাতিত হবে, পতন ঘটবে, পতন ঘটতে থাকবে, ঘটতে থাকবে। এমনকি আল্লাহর রাসূল বলছেন, বিভিন্ন জাতির লোকেরা, হিন্দু, খ্রিস্টান, জৈন, বেদিন, বেধর্মী, লুচ্চা, বেদিন, যত সব শয়তান রয়েছে, সমস্ত শয়তান দলেরা মুসলিম জাতিকে পতন করার কারণে, মুসলিম জাতিকে ধ্বংস করার কারণে তারা একেবারে ঝাঁপিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ রাসূল 1450 আগে বলেছেন, 1450 বছর আগে এই হাদিসটা বলেছেন যে এমন একটা সময় আসবে আমার পরে, মুসলিম জাতির পরে, মুসলিম জাতির উপরে বিভিন্ন জাতিরা, হিন্দু, খ্রিস্টান, জৈন, বেদিন, বেধর্মীরা এসে তাদের প্রতি ঝাঁপিয়ে পড়বে। এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন একটা ক্ষুধার্ত কুকুর, যেমন একটা ক্ষুধার্ত পাখি, যেমন একটা ক্ষুধার্ত ছাগল, যেমন একটা ক্ষুধার্ত বাঘ যদি কোনো খাওয়ার দেখে, ক্ষুধার্ত বাঘ যদি একটা কি দেখে, ছাগল দেখে, রাত্রি অন্ধকারে যদি দেখে নেই, তাহলে ক্ষুধার্ত বাঘটা কিভাবে খাবে, কিভাবে ছিঁড়ে খাবে? এমন ভাবে খাবে আপনি নিজেই বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যদি ক্ষুধার্ত থাকে, সেই ক্ষুধার্ত মানুষের সামনে যদি 1 প্লেট ফল ফলারি রেখে দেওয়া হয়, সে মানুষটা কিভাবে খাবে? যেইভাবে ক্ষুধার্ত মানুষ ওই ছাগলকে ওই খাওয়ারকে খাবে, ক্ষুধার্ত বাঘ যেমন একটা ছাগলকে পেলে খেয়ে নেবে, সেই রকম পৃথিবীর মুসলিম জাতির প্রতি বিভিন্ন জাতি ঝুঁপিয়ে পড়বে। সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, তখন কি মুসলিম জাতি কম থাকবে নাকি? তখন কি মুসলিমের সংখ্যা কম থাকবে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মুসলিম জাতি সেই সময় কম থাকবে না, মুসলিম জাতি আরো তাদের চেয়ে বেশি থাকবে, আরো বেশি থাকবে, আরো বেশি থাকবে। তবুও মুসলিম জাতির প্রতি অসংখ্য বেধর্মীরা, অসংখ্য জাতিরা তাদের প্রতি ঝাঁপিয়ে পড়বে। সাহাবারা আবার প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, কারণ কি? কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কারণ দেখালেন। হাদিসটা আবু দাউদের একেবারে সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কারণ দেখালেন। একটি কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া। পৃথিবীর মানুষেরা, মুসলিম জাতিরা কি করবে? দুনিয়াকে ভালোবাসবে, কারাহিতুল মাউত, আর মরণকে ভয় করবে। মরণকে ভয় এমনি করবে, কিন্তু দুনিয়াকে ভালোবাসে, দুনিয়াকে ভালোবেসে মরণকে ভয় করবে। যেমন আমরা বর্তমান প্রস্তুতি, দুনিয়াকে ভালোবাসছি, ছেলে, মেয়ে, বাবা, মা, দুনিয়াকে স্বার্থের কারণে ভালোবাসি। ছেলেটাকে কলেজে ভর্তি করেছি, ছেলেটাকে মিশনে ভর্তি করেছি, যত ঘুষের টাকা নিতে হয়, যত সুদের টাকা নিতে হয়, যাকে মার্ডার করতে হয়, যেখানে চুরি করতে হয়, যেখানে ছিনতাই করতে হয়, সেখানেই চিন্তা করছি। একটা সন্তানকে একটা মিশনে ভর্তি করে 10,000 টাকা মাসে দিচ্ছি, কোনো কষ্ট হয়? কিন্তু কষ্ট হয় আপনার কোথায়? ওই হুজুরটাকে, ওই আলেমটাকে 8,000 টাকা বেতন দিলে আপনার কষ্ট হয়। সারা মাস একটা আলেমের কাছে 5 ওয়াক্ত সালাত পড়িয়ে নিয়ে 24 ঘন্টা ডিউটি করিয়ে নিয়ে সেই হুজুরটাকে, আলেমটাকে 8,000 টাকা মাস দিতে কত কষ্ট। আর একটা ছেলেকে একটা মিশনে ভর্তি করে 8,000, 10,000 টাকা মাসে দিচ্ছে, কোনো কষ্ট নেই, কোনো দুঃখতা নেই। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়াকে ভালোবাসবে, মওতকে ভয় করবে, তখন মুসলিম জাতির পতনের কারণ, মুসলিম জাতি নির্জিত, লজ্জিত, বেইজ্জত, তাদের পতন ঘটবে। আজ বর্তমান পরিস্থিতি। কিন্তু
কিন্তু সেই সময় এমন হবে অমুসলিমেরাকে দেখে, বেদিনেরাকে দেখে মুসলিমেরা ভয় করবে, কিন্তু মুসলিমেরাকে দেখে বেদিনেরা, কাফিরেরা ভয় করবে না। মুসলিম জাতির পতনের কারণগুলো এই। দুনিয়াকে শুধু ভালোবাসতে শিখেছে, আখেরাতকে ভালোবাসতে শিখে। আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণী মানুষ জাহান্নামে যাবেই যাবেই যাবে। তার মধ্যে এক শ্রেণী মানুষ পৃথিবীতে যারা গুল গুটকা জর্দা তামাক আলাপা খায় পান করে, আল্লাহ রাসূল বলছেন তারা তো জাহান্নামে যাবেই যাবেই যাবে। আপনি যদি দুনিয়াকে না ভালোবাসতেন তাহলে এখন পর্যন্ত বিড়ি গুল গুটকা খৈনি জর্দা এখনো ছাড়তে পারেন। আখিরাতকে ভালোবাসলে আপনি কখনো সেই নিষেধাজ্ঞা দ্রব্য আপনি মুখে নিতে পারতেন না। না ভালোবাসার কারণে, দুনিয়াকে ভালোবাসার কারণে আপনি সেই সমস্ত নিষেধাজ্ঞা দ্রব্যকে এখন পর্যন্ত প্যাকেটে নিয়ে জমা রেখেছেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল বলছেন সেই শ্রেণী মানুষ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। সেই শ্রেণী মানুষ, যেই শ্রেণী মানুষ পিতামাতার অবাধ্য চলে, তাকে জাহান্নাম যেতে বাধ্য, যাবেই যাবে। তৃতীয় শ্রেণীর মানুষ, আল্লাহ রাসূল বলছেন সেই শ্রেণী মানুষ পতন ঘটবে, সেই শ্রেণী মানুষ জাহান্নামে যাবেই যাবে। যেই শ্রেণীর মানুষ নিজের সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী যার সঙ্গে চলাফেরা করতে আছে, আল্লাহ রাসূল বলছেন তাদেরকে বেহায়াপনা সুযোগ দিবে। আল্লাহ রাসূল বলছেন আল্লাজি ইকিরু ফি আহলাল কাবাস, যেই শ্রেণীর মানুষ বাড়িতে বেহায়াপনা সুযোগ দিয়েছে, বেহায়াপনা সুযোগ যারা দিয়েছে। আজ সমাজটাই সেই রকম, সমাজটাই সেই রকম। সন্তান চুরি করলে বাবা নিষেধ করতে পারে না, কারণ সন্তানটাই বাড়ির হেড, সন্তানটি বাড়ির মাথা। সন্তানটার কথা শুনে বাবা কাঁপে, সন্তানটা যেটা করবে বাবা সেটাই মানি নেয়। দুনিয়া এই মুসলিম জাতির পতনের কারণগুলো আপনি আর আমি যদি দেখি, এই কারণ আল্লাহ রাসূলের এমন একটা দিন নেই, আল্লাহ রাসূলের এমন একটা দিন যায়নি যে আল্লাহ রাসূল ঋণ থেকে মুক্ত চাইনি, মুক্ত না চেয়ে সালাম ফিরেছে। এমন একটা সলাত আল্লাহ রাসূলের যায়নি যে ঋণ থেকে, জাহান্নাম থেকে মুক্ত না চেয়ে সালাম ফিরেছেন, এমন একটা সলাত যায়। আর ঋণ এমন একটা জিনিস, আল্লাহ রাসূল এভাবে বলছেন। আল্লাহ রাসূলের সামনে কতগুলো জানাজা এসেছে, আল্লাহ রাসূল বলছেন এর কি ঋণ আছে। আল্লাহ রাসূলকে বলা হয়েছে এর ঋণ আছে। আল্লাহ রাসূল বলছেন তোমরা এই জানাজা পড়ো, আমি পড়বো না। আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল জানাজাই পড়ে কার? ও ঋণ ব্যক্তি। আর আল্লাহ রাসূল বলছেন 1 টাকা দান করার চেয়ে 1 টাকা দান করে, আল্লাহ রাসূল এভাবে বলছেন 1 টাকা দান করলে 10 নেকি পাবে, আর 1 টাকা যদি ঋণ শোধ করো তাহলে তুমি 20 নেকি পাবে। কোনটা ভালো? ঋণটা পরিশোধ করা ভালো। বেটা তুমি এমন ঋণ করেছো, এমন ঋণ করেছো, বাড়ি ঘর তোমার ভর্তি, তুমি মরলেই মনে হচ্ছে গ্রামের মানুষ তোমাকে শ্মশানে রেখে আসবে। তুমি এমন ঋণ করেছো, লোন করেছো, এমন এমন বন্ধন, এমন লোন করে বাড়ি বিল্ডিং তুমি ছেনেছো, গ্রামের মানুষ চাইছে তোমাকে আমি জঙ্গলে রেখে আসবো, তুমি মরলে। তুমি আজ পর্যন্ত ঋণকে বলে ভয় পাও না, মসজিদের দানকে বলে ভয় মনে করো না। মসজিদের দানটা কি আর ঋণটা কি কিছুই বুঝতে পারি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী আরেকটা হাদিসে বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসটা হাদিসে কুদসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মধ্যে মদ, জুয়া, নেশাদার দ্রব্য, যাবতীয় জিনিস হারাম। আর এই জিনিসগুলো হচ্ছে মুসলিম জাতির পতনের কারণ। মদ, জুয়া, গান বাজনা, বাদ্যযন্ত্র, আল্লাহ রাসূল বলছেন একেবারে হারাম হারাম হারাম। আর এই সমস্ত জিনিস নিয়ে আজ পৃথিবীর মুসলিম জাতিরা মগ্ন মেতে রয়েছে। আর আপনি শুধু মুখে বলছেন যে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করেছে। আপনি তো এই পতনের কারণ, আমি তো আজকে পতনের কারণ। সেই দিকে আপনার আমার মোটেও লক্ষ্য নেই। কিন্তু ভাই আপনাকে বলি, লক্ষ্য করতেই হবে। আজ আপনাদেরকে আমি জোর গলায় 2টা অফার দেব, একেবারে অন্তরে গেঁথে নিন, অন্তরে 2টা জিনিস গেঁথে নিন। আমি আজ আপনাদেরকে 2টা জিনিস
একেবারে নিষেধ হোক, অফার হোক, আপনাদেরকে অফার দিচ্ছি, এই মসজিদে আমি যতদিন ইমামতি করব আর আছি, যদি কালকে চলে যাই তাহলে বাদ, আর যতদিন আমি থাকবো আশা করছি আপনারা যতদিন ভালোবেসে রাখবেন ততদিন থাকবো। কিন্তু আমি দুটা জিনিস আপনাদেরকে অফার দিলাম। এই কয়েকদিন আগে ওয়ারিসতুল্লাহর বাড়িতে একটা বাক্স এসেছিল, বক্স এসেছিল বিয়ে বাড়িতে। আমি তার বক্সকে বাড়ি থেকে ফেরত পাঠিয়েছি, কারণ আল্লাহ রাসূলের নিষেধ। তা আমি আপনাদেরকে অফার এটুকু পরিষ্কার ভাষায় দিয়ে দিলাম, কোনো মেয়ের বাবার বাড়িতে যদি বিয়ের গান বাজনা বাজে, বক্স নেশা হয়, তাহলে আপনাদেরকে আমি বলে দিলাম আমি ওই বাড়ির বিবাহ পড়াবো না। এতে রাখলে কি আর না রাখলে কি, একটা অফার। সেই যদি মেম্বার হোক, সেই যদি মরণ হয় মসজিদের, তবু আমি তার বাড়িতে বিবাহ পড়াতে যাব না। আর যদি পুরুষ যুবকের বাবা এই বাক্স নিয়ে আসে, এই বক্স নিয়ে আসে, তাহলে আমার কিছু করার থাকবে না, তবুও কিন্তু আমি তাদেরকে নিষেধ করব। দ্বিতীয় নম্বর অফার আপনাদেরকে আমি বলি, এই গ্রামের মধ্যে যে সমস্ত যুবক যুবতীর 20 বছর বেরিয়ে গেছে, এখন পর্যন্ত সালাত নেই, এখন পর্যন্ত নামাজ নেই, আমি তার জানাজা পড়াবো না। এতে মেম্বার হোক, মডেল হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেই হোক না কেন, যেই যুবক যুবতী বাবা মা যে সমস্ত বেনামাজি মারা যাবে, সেই সমস্ত বেনামাজির আমি জানাজা পড়াবো না। হুজুর তো অনেক পড়াবেন, কোনো অসুবিধা নেই, ওই বেনামাজির জানাজা বেনামাজি পড়াবে। কিন্তু আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় দুটা অফার দিলাম, যেই মেয়ের বাবার বাড়িতে, যেই ছেলের বাবার বাড়িতে বিয়ের গান বাজনা বাজবে, তার তো দাওয়াত নিব না, তার বিবাহ পড়াবো না। আর একটা অফার দিলাম, এটা যদি কোনো যুবক যুবতীর 20 বছর পারিয়ে গেছে, 21, 30, 40, 50, 60, 70, 80 বছর হয়ে গেছে, মারা গেছে, তার কাফন দাফনের ভারদার আমি থাকবো না এবং তার জানাজাও পড়াবো। এটা আপনাদের পরিষ্কার ভাষায় বলে দিলাম, এতে আপনারা রাখলেই কি না রাখলে। আল্লাহর রাসূলের আদেশ, আল্লাহ রাসূল ইবনে আব্বাস পরিষ্কার ভাষায় বললে, সেই সমস্ত মানুষ, আল্লাহ রাসূল বলছেন যে গান বাজনা জেনা বাদ্যযন্ত্র, আল্লাহ রাসূল বলছেন একেবারে। অথচ আজ এই সমস্ত জিনিস ধ্বংসের কারণ মুসলিম জাতির, কিন্তু মুসলিম জাতি আজ এই সমস্ত জিনিসকে বোঝার মনে ফ্যাক্টই মনে করে। কারণ যে মসজিদের চাঁদা দিবে 1 লক্ষ টাকা, আর যে চাঁদা দিবে না তার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে আছে, এরই নাকি এক দল। যে 10 টাকা দিবে আর যে 1 টাকাও দিবে না, তার সঙ্গে হাত মিলিয়ে বাজার চলছে, একসঙ্গে বাজার করছে, একসঙ্গে মসজিদ, একসঙ্গে সফর, একসঙ্গে সবকিছু। আল্লাহ রাসূল এই দলটাকে বলেননি, আল্লাহ রাসূল বলছেন উখরিজাতিল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। ওই দলটাই সর্বশ্রেষ্ঠ মানুষ, ওই দলটাই সর্বশ্রেষ্ঠ জাতি, যে সমস্ত মানুষকে ভালো কাজের দিকে আহ্বান দিবে এবং খারাপ কাজে নিষেধ। তা আজ তো যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাতে আপনাকে আর আমাকে সঠিক পথে চলার তৌফিক দেন। আল্লাহ এটা